টিউশন পড়িয়ে বেরোতে বেরোতে আজ মহুয়ার একটু বেশি রাত হয়ে গেল। পুরনো মডেলের কালো বেল্টের হাত ঘড়িটার উপর চোখ বোলালো একবার। কাঁটায় কাঁটায় ৯:৩০। সামনের ওই গলির মোড়টা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। তার উপর ৯টা বাজতে না বাজতেই রাস্তার পাঁচিলটার উপর আড্ডা বসে পাড়ার বখাটে ছেলে ছোকরাদের। ওদের ভয়তেই তাড়াতাড়ি পড়িয়ে সন্ধে সন্ধে বাড়ি ফেরার চেষ্টা করে মহুয়া। কিন্তু আজ আর শেষ রক্ষা হলো কই। ওই যে পরীক্ষা, সিলেবাস প্রায় শেষ, তাই শখ করে ছাত্রীকে একটা পরীক্ষা নিতে গিয়েই বুঝি ফ্যাসাদে পড়ল। মনে মনে দু একবার ভেবেছিল ঠিকই ছাত্রীর মাকে বলবে গলির মোড়টা অন্তত একটু পার করে দিতে, কিন্তু গতবারের তিক্ত অভিজ্ঞতার কথা মনে পড়তেই বুক চিরে বেরিয়ে এলো তিক্ত দীর্ঘ নিঃশ্বাস। কালো মেয়েদের বুঝি এত ভয় পেলে চলে না। দুর্দান্ত বিটের আধুনিক গানের তীক্ষ্ণ শব্দে কানে প্রায় তালা লাগার জোগাড় মহুয়ার। আশেপাশেই কোনো ক্লাবে হয়তো স্বাধীনতা দিবস পালন হচ্ছে। সত্যি কোথায় গিয়ে দাঁড়িয়েছে না আমাদের সমাজ। ছেলেবেলাটা কতই না স্নিগ্ধ ছিল, ছিল কত পবিত্র। ছোটবেলায় এই দিনটায় পাড়ার সব বাচ্চাদের মতো মহুয়াও ছুটে ছুটে তাদের ক্লাবে যেত। পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, জিলিপি বিতরণ, আঁকার প্রতিযোগিতা, আর সব শেষে সন্ধেবেলা প্রতিযোগিতার ফল ঘোষণা আর বড়দের বক্তৃতা। এই নিয়েই দিব্যি কি সুন্দর কেটে যেত দিনটা। আর এখন দুপুর গড়াতে না গড়াতেই মাইকে মাইকে বেজে ওঠা হিন্দি গানের বিট আর কড়াইতে ফুটতে থাকা আলু মাংসের লাল ঝোল, সাথে রঙিন জলের ফোয়ারা। স্বয়ং নেতাজিও বোধহয় এইসব দেখে লজ্জায় মাথা নিচু করেন। আহ! হঠাৎ যেন কিসের মধ্যে পা জড়িয়ে প্রায় হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিল মহুয়া। মোবাইল ফোনের আলোটা জ্বেলে পায়ের দিকে ফেলতেই ছ্যাত করে উঠল বুকের ভিতরটা। প্রায় ২ হাত লম্বা গেরুয়া সাদা সবুজ রঙের তেরঙ্গা একটা কাপড়ের টুকরো দলা পাকিয়ে পড়ে রয়েছে রাস্তায়। সেটাতেই পা জড়িয়ে মুখ থুবড়ে পড়তে যাচ্ছিল এক্ষুনি। যদিও আজ যদি পড়েও যেত তবুও মহুয়ার এতটা কষ্ট হতো না। যতই হোক দেশের পতাকার সামনে মাথা নিচু করতে পারাটাও যে কি সুখ। হায় রে, আধুনিকতা শেষে কিনা দেশের গৌরবাজ রাস্তার ধুলোর কলঙ্কে কলঙ্কিনী। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে মহুয়া হাতে ধরে থাকা পতাকাটার ধুলো ঝেড়ে ভাঁজ করে ধরে নিল হাতের মুঠোয়। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে মহুয়া এগিয়ে এলো গলির মোড়ে। অন্ধকারে পাঁচিলের উপর বসে ৩টে ছেলে মহুয়াকে দেখার সাথে সাথে হই হই রই রই করে চিৎকার করে উঠল। মহুয়া সেসব পাত্তা না দিয়ে হাতের মুঠোটা শক্ত করে পা বাড়ালো সামনের দিকে। সাথে সাথেই একটা ছেলে পাঁচিল থেকে নেমে সামনে এসে পথ আটকালো তার। ম্যাডাম, তো তারা কিসে? সঙ্গে দাঁত খিচিয়ে বিশ্রী একটা হাসির শব্দ। লোকটার মুখ থেকে ভকভক করে বেরিয়ে আসা ঝাঁঝালো মদের গন্ধে গা গুলিয়ে উঠল মহুয়ার। বাম হাত দিয়ে ওড়নাটা তুলে চেপে ধরল নাকের উপর। সাথে সাথে ওর গলা থেকে ওড়নাটা টেনে খুলে রাস্তায় ফেলে দিল লোকটা। পাশ থেকে একটা লোক ঠোঁটের ফাঁক থেকে ভুরভুর করে বিড়ির ধোঁয়া ছেড়ে নোংরা ভঙ্গিতে বলে উঠল, আরে এত নোকরা দেখাতে হবে না, বুঝলেন? দেখুন, আমাকে যেতে দিন, আমি কিন্তু চিৎকার করব। আরে ও ম্যাডাম, আপনার কথা কেউ শুনবে না। এত বাহানা বানিয়ে লাভ নেই। আরে এক রাতের ব্যাপার তো,
কেউ জানবে না। সামনে দাঁড়ানো লোকটা জোরে ঠেলে দিল মহুয়াকে। মহুয়া ছিটকে গিয়ে পড়ল রাস্তার খোঁচা খোঁচা ইট খোয়াগুলোর উপর। উচ্চস্বরে হেসে উঠল ওখানে উপস্থিত বাকি তিনজন। এরপর ঠোঁটের কোণে জ্বলন্ত বিড়ির টুকরোটা চেপে ধরে পাঁচিল থেকে নেমে এলো আর একজন। মহুয়ার সামনে হাঁটু গেড়ে বসে ওর থুতনি ধরে মুখটা উঁচু করতে যাবে, অমনি সজোরে একটা চড় এসে পড়ল লোকটার গালে। টাল সামলাতে না পেরে লোকটা থেবড়ে বসে পড়ল রাস্তায়। সাথে সাথে মহুয়ার ডান হাতটা ধরে টেনে তুলে দৌড় লাগালো কেউ। মহুয়া কিছুই বুঝল না। সত্যি মিথ্যে, বাস্তব অবাস্তব সবটা যেন তালগোল পাকিয়ে এক হয়ে যাচ্ছে। কি করছে, কি হচ্ছে, সবটাই এলোমেলো। মিনিট পাঁচেক ঊর্ধ্বশ্বাসে ছোটার পর মেইন রাস্তায় উঠে এসে একটু থামল দুজন। বড় রাস্তার জোরালো আলোয় লোকটার মুখ পরিষ্কার হলো মহুয়ার কাছে। ছিপছিপে গড়ন, ফর্সা লম্বা মাপের একটা লোক, মাথার চুল তেল দিয়ে পাট পাট করে আঁচড়ানো। দেখে নিপাট ভদ্রলোক বলেই মনে হয়। লোকটা এতক্ষণ পর কিছুটা হাঁপাতে হাঁপাতে বলল, ওইদিকে কি করতে গেছিলেন আপনি? জানেন না ওই জায়গাটা একদম ভালো না। টিউশন পড়াতে। এই সময় একটু সকাল সকাল আসতে হয় না? আজ আমি ঠিক সময় না থাকলে কি হতো বলুন তো? আর কোনো উত্তর নেই। মহুয়া মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর আবারও সেই লোকটা বলল, বাড়ি কোথায় আপনার? চপের মোড়। তবে দেরি করে লাভ কি? এখনও অনেকটা হাঁটতে হবে, চলুন এগোনো যাক। আপনাকে ছেড়ে দিয়ে আমি আবার বাড়ি ফিরবো। আর আরে আপনি কেন আবার? আমি এবার একাই যেতে পারবো। বেশি কথা না বাড়িয়ে হাঁটা লাগান। তারপর আবারও সব চুপচাপ। আরও বেশ কিছুক্ষণ হাঁটার পর আবারও লোকটা বলে উঠল, তা আপনার সাবজেক্টটা কি? বাংলা। ও আচ্ছা, আমার ইতিহাস। আম, আপনি আজ আমার জন্য যা করলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ। আরে থামুন থামুন, এসবের কথা আসছেই বা কেন? তবে শুধু একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন না। আপনি কি পতাকা নিয়ে পড়াতে গেছিলেন? মহুয়া এবার বাম হাতের মুঠোয় চেপে রাখা পতাকার কাপড়ের প্রান্তটার দিকে চোখ বোলালো একবার। এত কিছুর মাঝে ওটা যে এখনো হাতেই রয়ে গেছে খেয়াল করেনি একদম। আরে না না, ওটা এমনি রাস্তায় পড়েছিল, আমি দেখতে পেয়ে তাই। ও বুঝলাম। কথাটা শুনেই হঠাৎ কীরকম যেন ফ্যাকাশে হয়ে গেল ছেলেটার মুখটা। প্রসঙ্গটা এড়িয়ে কথার মধ্যে একটু স্বাভাবিকতা আনতেই মহুয়াই এবার বলে বসল, ও হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সত্যি? মানে বলছি, সত্যি কি আমরা স্বাধীন? আচ্ছা, যে সমাজে মেয়েরা রাত 9টার পরে নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারে না, স্বাধীনতা দিবসে শ্রদ্ধার বদলে মাথাচাড়া দিয়ে উঠছে উচ্ছৃঙ্খলতা, দেশের পতাকা অপমানে লুটিয়ে পড়ছে মাটিতে, গ্রাম থেকে শহরে আসা সদ্য ফোটা ফুলটা নিঃশেষ হয় র্যাগিং নামক এক হিংস্র কীটের লালসায়, সেই দেশটা স্বাধীন ভেবে বলছেন তো আপনি? ওর কথাগুলো শুনে পা দুটো থমকে গেল মহুয়ার। পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া চলন্ত বাসটার তীব্র হর্নের শব্দে ধাঁধিয়ে যায় কান দুটো। মাথার মধ্যে ঝড় ওঠে অজস্র তিক্ত অভিজ্ঞতার। এত ডিগ্রি মাথায় নিয়েও একটা চাকরি জোগাড় করতে না পারার তীব্র ধিক্কার। গায়ের রং কালো হওয়ায় ছাত্রের মায়ের চোখে সে অবজ্ঞার ছাপ। কালো মেয়ে বলে পাত্রপক্ষে সে মোটা অঙ্কের যৌতুকের দাবি।
সব কিছু যেন কিলবিলিয়ে জেগে উঠল মাথার ভিতরে। সব যেন তালগোল পাকিয়ে একাকার। কিচ্ছু যেন ঠিক নেই, সব কিছু এলোমেলো, আর একটা বাক্যের প্রতিধ্বনিতে ফেটে পড়েছে চারিদিক। সত্যি কি আমরা স্বাধীন?